আজকের এই রেসিপিটা খুবই একটা ইউনিক রেসিপি। হারিয়ে যাওয়া মাছের মধ্যে লাইলন টেকা একটা। আর সেই লাইলন টেক্কা মাছ দিয়ে আজকের এই ফিশ কারি। তো বন্ধুরা, কেমন লাগলো এই আজকের ভিডিওটা অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবে। আর আমি মনোজ, আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই লাইক করতে কোনো সময় ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আজকে দেখাবো আপনাদেরকে পুরো প্রসেসটা কিভাবে করছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি, লাইলন টেকা মাছ। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রাখবো 5 মিনিটের জন্য। তো চলুন, দেখতেই পাচ্ছেন কি আমি এইভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আর এটা আমার দেখানোর কিছু নেই, কারণ এটা সবাই জানে মাছ নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখতে হয়। তো এইভাবে ম্যারিনেশন করে আমি 5 মিনিট রেখে দেবো। এবার এখানে একটা মিক্সি জারে 1 চামচ গোটা জিরে, হাফ চামচ হলুদ, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি স্লাইস কেটে নিয়েছি। এখানে 20 গ্রাম মতন আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো, একটা মিহি পেস্ট বানাবো। তো এইগুলো দিয়ে আমি পুরো পেস্ট বানাবো। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন, তারপর কমেন্ট করবেন। আর আপনার বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো খেতে হবে। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখানে মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার গরম তেলের মধ্যে মাছটা দিয়ে আমি ভালো করে এপিট ওপিট ভালো করে সেঁকে ভালো করে ভেজে নেবো একদম, যেভাবে মাছ ভাজা হয়। আর একটু কড়া করে ভাজতে হবে এই মাছটা। তো সেই প্রসেসে আমি একটু ভালো করেই এই মাছটা ভেজে নেব। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই বাড়িতে রান্না করবেন, দেখবেন অবশ্যই খেতে খুব ভালো টেস্ট হবে। আর একটা কথা, আমি ভিডিওটা বানানোর অবশ্যই ভয়েসটা দিচ্ছি খাওয়া দাওয়া করার পরেই ভয়েস দিচ্ছি, তাই আপনাদেরকেও রিকোয়েস্ট করব। আর এখানে আমি একটা আপনাদেরকে সরি বলবো, আমি এখানে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। যখন পেঁয়াজটা দেওয়ার সময় মাছটা আমার তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ জুলিয়ান কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার নুনটা দিয়ে আমি আবার এখানে কিছুক্ষণ ভাজবো, কারণ নুনটা দিলে ভাজাটাও ভালো হয়। আর যে পেঁয়াজের জলটা থাকে সেই জলটা তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে সেদ্ধটা ভালো হয়। এবার এখানে যখন ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন পেস্ট। আর যে পেস্ট আমি আলাদা করে বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম 2.5 চামচ মতন। আমি এখানে পুরোটা দিচ্ছি না, আমি এখানে পুরো রেসিপিটার জন্য 2.5 চামচ মতনই ব্যবহার করেছি। এবার ভালো করে এটাকে একটু 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। পুরো মশলাটাকে একসাথে ভালো করে 1 মিনিট মতন হাই হিটেই ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে ভালো করে নাড়তে হবে, যাতে কোনো গোটা গোটা ভাবটা না থাকে। সেই জন্য আমি এখানে নুন দিয়েছিলাম, তো সেই জন্য পেঁয়াজগুলো গলানোর জন্য ব্যবস্থা করছিলাম। আর এখানে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম একটা, সেই স্লাইস করা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার পর আমি আবার মোটামুটি 1-1.5 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। আর এখানে টমেটোটাকে পুরো গলিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন টমেটোটা আমার এখানে গলে গেছে অর্ধেক। এবার এখানে আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, রং আর একটু ঝালের জন্য। কারণ এই রেসিপিটা একটু হালকা সামান্য পরিমাণ ঝাল হবে, তো সেই জন্য আমি এখানে ঝাল দিয়েছি। আর অবশ্যই ঝালটা আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে ভালো করে সুন্দর করে মোটামুটি 2.5 থেকে 3 মিনিট মতন ভালো করে কষে নিয়েছি। এবার দেখুন সাইড দিয়ে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে মশলার যে স্মেলটা সেটাও আর নেই। তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো কোথাও লেগে না থাকে। তো সেই জন্য আমি ভালো করে এখানে জল দিয়ে একবার নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর যে মাছটা ভেজে রেখেছিলাম, তো ভাজা মাছটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই লাইলন টেকার এই রেসিপিটা অবশ্যই খুব সুন্দর খেতে হয়েছিল। আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনারাও। আর ঠিক ভিডিওটা পুরোটা ওয়াচ করার পরে রান্নাটা করবেন, তাতে সুবিধা হবে। তো এখানে আমি
5 মিনিট মতন হাই হিটে রেখেছিলাম। তো এবার দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর কত সুন্দর হয়ে গেছে। এবার এখানে আমি টেস্টের জন্য আর গার্নিশিং এর জন্য ধনেপাতা ব্যবহার করছি। তো ধনেপাতা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য চিনি, আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে আরেকবার হালকা হিটেই রেখেছি। এবার নেড়ে চেড়ে নেব। একটু হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, জলটা একটু কমানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন এই যে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে কত সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমাদেরকে দেখাচ্ছি, দেখুন। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে এটা ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আর আপনিও বাড়িতে এইভাবেই ট্রাই করুন, একদম পুরো ঘরোয়া পদ্ধতি দিয়ে আপনাদেরকে দেখালাম, ঘরোয়া মশলা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমই নতুন নতুন রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেতে থাকুন।